রিসেন্টলি আমরা বেশ কিছু নিউজের মধ্যে দিয়ে যাচ্ছি, যেখানে কোথাও ড্রামের মধ্যে, কোথাও হয়তো পাওয়াই গেল না বডি, কিংবা আরো অন্যান্য অনেক কিছু রয়েছে। তো আপনার কি মনে হয় পুরুষ মানুষ কতটা সুরক্ষিত? একেবারে সুরক্ষিত নয়। ভারতবর্ষে তো একটা নোম্যান্স ল্যান্ডে পুরুষ মানুষ বাস করেন, যার মাথায় আচ্ছাদন নেই, চারপাশেও কোনো আচ্ছাদন নেই। তবে একটা কথা এখানে বলবো আপনাদের, যে খবরগুলো শুধু নিউজ হচ্ছে আপনারা সেগুলোই দেখতে পান। তার বাইরের অনেক খবর আমরা দেখতে পাই, কারণ আমরা এখানে প্রত্যেকদিন বসে আছি, কাজ করছি। আর তার বাইরের অনেক কিছু আমরাও দেখতে পাই না। বহু পুরুষ আছেন যারা জীবন মৃত হয়ে বেঁচে আছেন, যাদের প্রত্যেক দিনের জীবন ধারণটা মৃত্যুর সমান, কিন্তু কেউ জানেন না। এরকম আছেন একদল। একদল আছেন যারা সুইসাইড করে ফেলেছেন, কারোর কাছে খবরই নেই, অনেক জানেন না। আবার একদল আছেন যারা সুইসাইড করলেও কোনো খবর হয়নি, কারণ তারা 1.5 ঘন্টার ভিডিও বা 24 ঘন্টার সুইসাইড নোট লিখে যেতে পারেন। এরকম একটি ছেলেই আছেন বারাসাতে, সুধাংশু দাস, যার এই সেম রাতুল সুভাষের মতোই ঘটনা ছিল, কিন্তু কেউ জানতে পারেননি। আমরা যেহেতু তার সঙ্গে জড়িত হয়ে পড়েছিলাম তাই জানতে পেরেছি। তো এরকম আরো বহু মার্ডার হয়তো এরকমও হয়েছে, নীল ড্রাম, লাল ড্রাম, সবুজ ড্রাম। এই মেঘালয়ের মতন হয়তো কালিম্পং, হিমাচল প্রদেশেও মার্ডারের আগে হয়েছে, কিন্তু আমরা তার মানে কিন্তু কখনো এটা কেউ ভাববেন না যে মেয়েদের সঙ্গে এটা হয় না। বলছি প্রচুর আছে মেয়েদের সঙ্গে এরকম, কিন্তু সেই নিয়ে কথা হয়, পুরুষদের নিয়ে কথা হয় না, এটা বলতে চাই শুধু।